नमस्कार बंधुरा आशा करी सकलेई सुस्थ आছেন ভালো আছেন টুকায়ের রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি। আজকে আমি এখানে 600 মতো চিকেন নিয়ে নিয়েছি। 600 গ্রাম চিকেন मैं উইথ বোন ले लिया। 600 গ্রাম চিকেন নিয়েছি হাড় সমেত চিকেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 বড় চামচের দই, 2 बड़े चम्मच दही, नींबू का रस, नमक स्वाद अनुसार, लहसुन की पेस्ट 2 चम्मच देंगे। 2 चम्मच देवो आदा रसुन बाटा, आमी 2 चम्मच आदा रसुन बाटा देवो। व्हाइट ऑयल, वेजिटेबल ऑयल 2 चम्मच। सब किछु देया হয়ে গেছে। এটা আমি ভালো করে এর সাথে मैरिनेट করে आधा घंटार মতো রেখে দেব। सब कुछ दे दिया, आधा घंटा हम ऐसे ही चिकन को छोड़ देंगे। उसके बाद इसको बनाएंगे। उसके पहले मैं एक ड्राई रोस्ट मसाला बनाऊंगी। একটা শুকনো মশলা বানাবো, সেটা এর মধ্যে দিতে হবে। আমি ম্যারিনেশনের জন্য সময় লাগবে, তাই এইটা আগে ম্যারিনেট করে রাখলাম। এইবারে ড্রাই রোস্ট মশলাটা বানিয়ে নেব। এটা এখন চাপা দিয়ে রাখি। একটা ड्राई रोस्ट मसाला বানিয়ে নিচ্ছি চিকেনের ম্যারিনেশনে দেওয়ার জন্য। एक ड्राई रोस्ट मसाला बनाएंगे चिकन का मैरिनेशन में देने के लिए। ब्लैक पेपर, दालचीनी, लौंग और इलायची। ये मैं 600 ग्राम चिकन के लिए इतना क्वांटिटी का लिया। आपके पास चिकन अगर ज़्यादा हो तो मसाला का क्वांटिटी आप बड़ा कम कर सकते हो। চিকেনের পরিমাণ অনুযায়ী আমি এই মশলাটা নিয়েছি। আপনারা আপনাদের চিকেন যতটা নেবেন সেই অনুযায়ী মশলাগুলো বেশি কম করে নেবেন। এইগুলো আমি একটু ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়িয়ে নেব, নিয়ে তারপরে চিকেনের ম্যারিনেশনে দিয়ে দেব। ये थोड़ा सा ड्राई रोस्ट करेंगे, फिर पीस के चिकन मैरिनेशन में डालेंगे। ये चिकन ज़्यादा ब्लैक पेपर यूज़ होगा, काला मिर्ची, क्योंकि लेमन पेपर चिकन बना रहे। लेमन पेपर चिकन বানাবো, সেই জন্য যেহেতু পেপার, সেই জন্য পেপারের পরিমাণটা একটু, ব্ল্যাক পেপারের পরিমাণটা একটু বেশি থাকবে। লেমন পেপার চিকেন বানানোর জন্য আমার এই গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোলমরিচ একটু ड्राई रोस्ट করে নিয়েছি। लेमन पेपर चिकन बनाने के लिए मसाला ड्राई रोस्ट कर लिया। पेपर, ब्लैक पेपर, लौंग, इलायची और ये दालचीनी, ये सब ड्राई रोस्ट थोड़ा कर लिया। अभी इसको हम अच्छी तरह से बारीक एकदम पीस लेंगे और मैरिनेशन में डालेंगे। এটা একটু গুঁড়িয়ে নিয়ে ভালো করে একদম মিহি করে গোড়াবো। গুঁড়িয়ে নিয়ে এটা চিকেনের মধ্যে দিয়ে দেব। চিকেনের ম্যারিনেশনে দেখুন আমার মশলাটা কত সুন্দর একদম গুঁড়োনো হয়ে গেছে, একদম মিহি গুঁড়িয়ে গেছে। এই মশলাটা স্কিপ করা যাবে না, এই মশলাটা দিতেই হবে। ये मसाला स्किप नहीं कर सकते। एकदम बारीक पीस लिए, खूब एकदम মিহি করে পেশা হয়ে গেছে, গুঁড়োনো হয়ে গেছে মশলাটা। এবার আমি চিকেনের ম্যারিনেশনের সাথে এটা দিয়ে দেব। যে মশলাটা গুঁড়িয়ে নিলাম সেই মশলাটা, গুঁড়োনো মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। जो ड्राई रोस्ट किया था जो मसाला, ये इसमें अभी सब एक साथ इसको अच्छे से मिला लेंगे। মিশিয়ে দেব এইটা ভালো করে চিকেনের সাথে। আধা ঘন্টা হয়ে গেছে, এবার আমি চিকেনটা বানিয়ে নেব। তার জন্য কড়াটা বসিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি কিছু ফোড়ন নিয়ে নিয়েছি, সেইগুলো দিয়ে দেব। নিয়েছি সাজিরা, একটা বড় এলাচ আর একটা তেজপাতা 2 টুকরো করে কেটে নিয়েছি। সাজিরা আপনার কাছে না থাকলে নর্মাল যে জিরে আমরা डेली यूज़ करी সেটাও আপনি দিতে পারেন। साजीरा अगर नहीं है, नॉर्मल जो जीरा है वो भी दे सकते। एक बड़ा इलायची और एक तेजपत्ता तेल में डाल। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে, ফোড়নটা হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ এরকম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। एक अनियन मैं एकदम बारीक काट के रखा था, ये अभी डाल देंगे इसमें। একটা পেঁয়াজ দিয়ে নিলাম, দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেব। ফোড়নের সাথে পেঁয়াজটা একটু ভেজে নেব। খুব বেশি পেঁয়াজ লেমন পেপার চিকেনের জন্য খুব বেশি পেঁয়াজের দরকার নেই। আমি 600 গ্রাম চিকেনের জন্য একটা বড় সাইজ পেঁয়াজ নিয়েছি। मैं 600 ग्राम चिकन के लिए एक बड़ा साइज
कांदा लिया है। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি পেঁয়াজ ভাজার দরকার নেই। कांदा जो है ना फ्राई हो गया, ज़्यादा एकदम रेड नहीं करेंगे। अभी चिकन का जो पीसेस है ऐसे ही इसमें रख देंगे सारे पीसेस। चिकনের পিসগুলো একটা একটা করে তুলে নেব, ওই ম্যারিনেশনের দইটা সমেত নেব না। আগে চিকেনটা ভাজা হয়ে গেলে তারপরে দইটা দেব। চিকেনগুলো আমি একটু বসিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিকেনটা ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে চিকেনটা ফ্রাই করে নিতে হবে। পুরো চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনটা এবারে একে একে এরকমভাবে আমি পাল্টি করে দেবো, উল্টো পিঠটা যাতে হয়ে যায়। দেখুন বন্ধুরা, চিকেনটা গোল্ডেন ব্রাউন হতে শুরু করেছে। এবারে আস্তে আস্তে সবকটা চিকেন আমি এইদিকে पाल्टी कर देंगे। धीरे धीरे सभी चिकन को दूसरा पीठ को पलट देंगे। अच्छा सा गोल्डन कलर आ गया चिकन में, और गैस का फ्लेम एकदम हाई पे ही रखना है। अभी দুদিকেরই চিকেনটা সুন্দর করে ব্রাউন হয়ে গেছে, ভাজা হয়ে গেছে চিকেনটা। दोनों साइड चिकन के अच्छे से ब्राउन हो गया, फ्राई हो गया। अभी मैरिनेशन का जो पानी बचा था ये अभी इसमें डाल देंगे। যদি একটু বেশি গ্রেভি করতে চান তাহলে একটু বেশি গরম জল দিয়ে মেশাবেন, আর তা না হলে অল্প দিলেই হবে। ज़्यादा ग्रेवी के लिए ज़्यादा गर्म पानी डाल देना। मैंने तो मैरिनेशन का जो पानी था वो डाला। अभी इसको ढक के रखेंगे कुछ 15 मिनट्स, 15 मिनिटेर मतो এইটা ঢাকা দিয়ে এইবারে आँचটা मीडियमे रेखे এটা ঢাকা দিয়ে 15 मिनट হয়ে গেছে। আমাদের चिकन बन के ऑलमोस्ट हो गया। अभी थोड़ा सा इसमें शक्कर के दाना डालेंगे। अल्प একটু सामान्य चीनी दिलाम, जेहेतु टक दई लेबुर रस सब आछे, दही और नींबू का रस इसके लिए। और একটু দিয়ে দিচ্ছি নুন। ম্যারিনেশনে আমি নুন দিয়েছিলাম, তাই এখন অল্প পরিমাণে নুনটাই দিলাম। আর দিয়ে দেব এবারে এর মধ্যে ফ্রেশ গুঁড়িয়ে রাখা মরিচ গুঁড়ো, ব্ল্যাক পেপার ফ্রেশ। ব্ল্যাক পেপারটা সব সময় ফ্রেশ ইউজ করাই ভালো, তার একটা আলাদা খুব সুন্দর ফ্লেভার আর স্বাদ গন্ধ দুটোই খুব বেশি হয়। বাজারের কেনাটার মধ্যে কতটা স্বাদ গন্ধ হবে বলা যাচ্ছে না। তো আপনারা পারলে একটুখানি মরিচ পিষে নেবেন, তাহলেই এটা খুব খেতে टेस्टी आरो बेसी होवे। थोड़ा सा ब्लैक पेपर क्रश करके लेंगे ना तो उसका फ्लेवर और ज़्यादा आएगा और खाने में भी बहुत टेस्ट होगा लेमन पेपर चिकेन का। एर मध्य आमी एबार धने पाता कुचोनो दिए देव, बारीक काटे हुए कोथिम्बिर और नींबू का स्लाइस सबकिछु दिए भालो करे एकबार एटा मिशिए नेब। দিয়ে এটা একটু চাপা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখা আছে। লেবু দিয়ে বেশিক্ষণ ফোটানো যায় না, তাহলে এটা তেতো হয়ে যাবে। তো আমি একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটুখানি চাপা দিয়ে রাখবো ওই 2 मिनटेर মতো। 2 मिनट के लिए बस ढक के रखेंगे, ज़्यादा देर तक नींबू के साथ नहीं पकाएंगे, फिर वो कड़वा हो जाएगा। গ্রেভিটা ঠিক করার জন্য আমি 1 চামচ এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এটা প্লেন নর্মাল ওয়াটার, নর্মাল টেম্পারেচার ওয়াটার। নর্মাল টেম্পারেচার ওয়াটারের সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এটা গ্রেভিটা ঠিক করার জন্য আমি এবার এটা চিকেনে দিয়ে দেব। দেখুন এই যে আমার চিকেনটা হয়ে গেছে। এবার আমি যে কর্নফ্লাওয়ারের দিয়ে জলটা গুলে রেখেছিলাম সেইটা এর মধ্যে পুরোটা দিয়ে দেব। আর দিয়ে দেব কতগুলো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। सब किछु देया हो गेल। एइबार खाली एकबार फुटे उठलेई एटा नामिए नेब। कॉर्नफ्लावर का घोल जो पानी में डाल के रखा था वो दे दिया, सारे चीज़ सब दे दिया। अभी खाली 1 मिनट तक, एक बॉयल आने तक इसको गैस का फ्लेम बंद कर देंगे।